আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাহির থেকে আমার ভিডিওটি যারা প্লে করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের বিষয়টি হচ্ছে বরগুনার একজন চাচাকে নিয়ে, বয়স্ক চাচাকে নিয়ে, মুক্তিযোদ্ধা চাচাকে নিয়ে। একজন মুক্তিযোদ্ধাকে বরগুনার একজন বিএনপি নেতার ছেলে অত্যন্ত লজ্জাজনক এবং ঘৃণাজনক, কি বলবো, একজন বিএনপি নেতার ছেলে যে আক্রমণ করেছে, যে আঘাত করেছে, সেটা আসলে অত্যন্ত লজ্জাজনক এবং ঘৃণাজনক। আমি এর তীব্র প্রতিবাদ করছি, তীব্র নিন্দা জানাচ্ছি। ওই ছেলেটি যার সন্তানই হোক, বিএনপির পরিচয় দিয়েছে, সেটা বিএনপির জন্য আসলেই বিশাল লজ্জাজনক এবং ঘৃণাজনক। যে সে যার সন্তানই হোক, সে আসলে সবচাইতে বড় একটা কুলাঙ্গার সন্তান। তার বাবা মায়ের তাকে ভালো শিক্ষা দিয়ে বড় করতে পারেনি। একজন বয়স্ক মানুষের গায়ে যেভাবে হাত তুললো এবং ওই মানুষটাকে যেভাবে আক্রমণ করলো, এটা আসলে অত্যন্ত দুঃখজনক এবং ঘৃণাজনক। এই স্বাধীন বাংলায় এই রকম কর্মকাণ্ড আসলে একটা ঘৃণাজনক। ওই মানুষটিকে এতটা আঘাত করেছে, ওই মানুষটি যখন তার কাছ থেকে সরে যেতে চাইছে, সে হাত মুচড়ে ধরে রেখেছে। তার শক্তি দ্বারা সে তার শক্তিটা প্রকাশ করেছে। যখন তার চোখ থেকে গ্লাসটি খুলে নেওয়া হয়েছে, গ্লাসটি ফেলে দিছে, কিন্তু ওই লোকটি তখনও কোনো প্রতিবাদ করেনি। তারপরে গ্লাসটা তুলতে যখন গেছে উনি, তখন ওনার গায়ে আবার চড় নিয়েছে। ওই ছেলেটাকে এমন শিক্ষা দেয়া হোক যেন ওই ছেলেটার শিক্ষা দেখে এমন শাস্তি দেওয়া হোক, তার শাস্তি দেখে যেন আরও 10টা যুবক ছেলে যারা মানুষের উপর জুলুম করে, অত্যাচার করে, তারা যেন আসলে সতর্ক হয়ে যায়। আসলে ওই জিনিসটা থেকে অনেক কিছু শিক্ষার আছে। ওই ছেলেটি আসলেই জুলুমবাজ। তার আচরণ দ্বারা সে প্রকাশ করেছে সে অত্যন্ত জুলুমবাজ এবং কোনো ভালো ফ্যামিলির সন্তান না। আমি আর কি বলবো, আমি তার তীব্র নিন্দা জানাচ্ছি এবং ঘৃণা জানাচ্ছি। তার ওই লোকটির আসলে মানে বিশাল শাস্তি দাবি করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।